আয়নাঘরের মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। আয়নাঘর থেকে অনেক মানুষ বেড়ে এসেছে। বিএনপি আসুক, জামাত আসুক, অন্য কোনো দল আসুক, সাধারণ পাবলিকের কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল আসুক, সেনাবাহিনী ক্ষমতা আসুক, যে ক্ষমতায় আসুক, ভবিষ্যতে যেন কোনো আয়নাঘর সৃষ্টি না হয় এই বাংলায়, সেটি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা যারা সাংবাদিক, যারা মিডিয়া, যারা এত বছর দালালি করেছেন, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলছি, আপনাদের দিন পুড়ে আসছে। মূলত আমি এখানে পর্যবেক্ষণ করার জন্য আসছি এবং কি দেখেছি। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আয়নাঘরটা আমরা কখন জেনেছি? 2020 সালে নেত্র নিউজে যখন নিউজ করেছে তখন আমরা আয়নাঘরটা জেনেছিলাম। তারপর থেকে সরকার পতনের এই যে 25 সাল পর্যন্ত 5 বছর আমরা প্রায় 4-5 বছর আমরা আয়নাঘর নিয়ে একটা চর্চিত ছিল যে আয়নাঘর আছে, আয়নাঘর আছে, আয়নাঘর আছে। কোথায় আয়নাঘর আছে? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আয়নাঘর আছে। কোথায় আয়নাঘর আছে? দীপিকা জেলা আয়নাঘর আছে। কোথায় আয়নাঘর আছে? প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থার এবং কি বিভিন্ন জায়গায় আয়নাঘর আছে। সরকার পতনের পর আমরা দেখেছি আয়নাঘরের মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। আয়নাঘর থেকে অনেক মানুষ বেড়ে এসেছে। কিন্তু কেন এই যে আজকে যে একটা রিউমার ছড়ালো যে এখানে আয়নাঘর আছে 32 নম্বরে, এই যে বাড়ির ভিতরে, এটা মূলত আয়নাঘর না, এটা লিফট গ্রাউন্ড। কিন্তু যে আয়নাঘর ফ্যাসিস্ট শেখ হাসিনা করে গেছে, যে আয়নাঘর হাসিনার আয়নাঘর, সে আয়নাঘর মাটির সাথে গুঁড়িয়ে দিতে হবে। ভবিষ্যতে যেন কোনো আয়নাঘর না হয় সেটি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের সরকার যে আসবে, সে সরকার চলে যাওয়ার পরে আমরা যেন কঙ্কাল না দেখতে পারি, আমরা যেন আয়নাঘর থেকে গুম হওয়া মানুষদেরকে না দেখতে পারি, আমরা যেন না শুনতে পারি যে ইলিয়াস আলী খান মারা গেছে, আমরা যেন না শুনতে পারি যে জামাতের অমুক নেতাকে ফাঁসি দিয়ে পয়জন প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে, আমরা যেন না শুনতে পারি যে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। ভবিষ্যতের সরকারকে সচেতন করে দিতে চাই। ভবিষ্যতে যে সরকারই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, অন্য কোনো দল আসুক, সাধারণ পাবলিকের কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল আসুক, সেনাবাহিনী ক্ষমতা আসুক, যে ক্ষমতায় আসুক, ভবিষ্যতে যেন কোনো আয়নাঘর সৃষ্টি না হয় এই বাংলায়, সেটি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের বলছি, আপনারা যদি আয়নাঘরটা আপনারা জানতেন, আপনারা যদি আয়নাঘরের নিউজগুলো করতেন, নেত্র নিউজের মতো ইন্টারন্যাশনাল নিউজ এসে আয়নাঘরের খবর করতে হতো না। আপনারা যারা সাংবাদিক, যারা মিডিয়া, যারা এত বছর দালালি করেছেন, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলছি, আপনাদের দিন পুড়ে আসছে। প্রশাসন খেলছে আমাদের সাথে, প্রশাসন ছাত্রদের সাথে খেলছে। আমরা যারা আন্দোলন করেছি, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত। আমরা আদৌ গ্রামে যেতে পারবো কিনা, আদৌ বাড়িতে যেতে পারবো কিনা, সেই নিশ্চয়তা নেই। ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে কোনো সময় আমাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল গাজীপুরে আমাদের ভাইদের আমরা আন্দোলন করতে গেছি, সেখানে ভাইদেরকে যে মারছে তার বিচার চাইতে গেছিলাম। সেখানকার প্রশাসনের প্রোগ্রাম শেষ করে যখন ছাত্ররা ফিরে আসতেছে, তখন সন্ত্রাসীরা ছাত্রদেরকে তাক করে গুলি করে। তখন কিন্তু ওই জায়গায় সেনাবাহিনী ছিল, আমি নিজে ছিলাম, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, র্যাব ছিল। তারা কি করেছে? আঙ্গুল শুষেছে, সে পালিয়ে গেছে।